আমাদের যে মোটিভেশন গুলো আমরা যেভাবে পেতাম বা আমি যেভাবে পেতাম সেগুলো হলো যে ছোট ছোট টার্গেট করে টার্গেট সেট করে, যেমন আমি যখন কোড প্রসেসে স্পেশালিস্ট ছিলাম তখন আমার টার্গেট থাকতো যেন এখানে এক্সপার্ট উঠতে পারি। তো ওই টার্গেট, ওই ছোট ছোট টার্গেট গুলো ফিল করতে নিয়মিত প্রবলেম সলভিং করতে হতো। আবার দেখা যেত যে আজকে থেকে 5 মাস পরে আমাদের কোনো ন্যাশনাল কন্টেস্ট হবে, এনসিপিসি বা আইসিপিসি অথবা আইইউপিসি, এ ধরনের কন্টেস্টের সামনে রেখে আমরা নিজেদের প্রিপেয়ার করতাম যে হ্যাঁ এই কন্টেস্টটাতে আমরা গতবার এই পজিশনে ছিলাম, এর থেকে একটু হলেও আমাকে ভালো করতে হবে। ভাইয়া, মানে প্রোগ্রামিং এ কনসিস্টেন্সি কিভাবে ধরে রাখা যায়? মানে আমরা আহ, তো জানি যে হচ্ছে প্রোগ্রামিং অনেক বেশি মাঝে মাঝে মানুষ হতাশ হয়ে যায়, আমরা হতাশ হয়ে যাই করতে করতে। এই ক্ষেত্রে আপনি কনসিস্টেন্সি ধরে রাখার জন্য কি উপদেশ দিবেন সকলকে? আচ্ছা, কনসিস্টেন্সি ধরে রাখার জন্য মেইন হলো যে মোটিভেশন, যে কোনো একটা মোটিভেশন থাকা যে আমি এই কারণে প্রোগ্রামিং করতেছি বা এইটা অ্যাচিভ করার জন্য। এখন যদি আমি বলি যে ফার্স্ট ইয়ারে আমি কনসিস্টেন্সি ধরে রেখেছি, আমি গুগলে জব পাবো সেটা আশা করে আসলে সেটা ভুল হবে। কারণ 4 বছর পরে আমার একটা টার্গেট আছে এবং সেই টার্গেট ধরে আসলে কনসিস্টেন্সি ধরে প্রোগ্রামিং করা খুব টাফ। কারণ অনেক খারাপ টাইম আসে এবং সেই সকল টাইম পার করে আসাও খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো আমাদের যে মোটিভেশন গুলো আমরা যেভাবে পেতাম বা আমি যেভাবে পেতাম সেগুলো হলো যে ছোট ছোট টার্গেট করে টার্গেট সেট করে, যেমন আমি যখন কোড প্রসেসে স্পেশালিস্ট ছিলাম তখন আমার টার্গেট থাকতো যেন এখানে এক্সপার্ট উঠতে পারি। তো ওই টার্গেট, ওই ছোট ছোট টার্গেট গুলো ফিল করতে নিয়মিত প্রবলেম সলভিং করতে হতো। আবার দেখা যেত যে আজকে থেকে 5 মাস পরে আমাদের কোনো ন্যাশনাল কন্টেস্ট হবে, এনসিপিসি বা আইসিপিসি অথবা আইইউপিসি, এ ধরনের কন্টেস্টের সামনে রেখে আমরা নিজেদের প্রিপেয়ার করতাম যে হ্যাঁ এই কন্টেস্টটাতে আমরা গতবার এই পজিশনে ছিলাম, এর থেকে একটু হলেও আমাকে ভালো করতে হবে। তো এই মোটিভেশন গুলো নিয়ে আমরা নিয়মিত কন্টেস্ট প্রোগ্রামিং চালিয়ে যেতাম। এরপর যখন দেখা যেত যে এনসিপিসি আইসিপিসি তে আগের বারের থেকে একটু ভালো রেজাল্ট আসতো, এটাই আসলে মোটিভেট করতো যে হ্যাঁ আমরা যে এই গত 5 মাস একটানা যে প্রবলেম সলভিং করেছি এটা আসলে আমাকে এখন হেল্প করেছে, এটা আমাকে ইমপ্রুভ করেছে। তো আমি এখন চেষ্টা করব নেক্সট আবার পরের বছর বা নেক্সট আবার আমি যে লেভেলে কোর্সের রেটিং আছে সে তার পরের লেভেলে ওঠার জন্য ট্রাই করার জন্য। তো এই যে ছোট ছোট যে টার্গেট গুলো, এই ছোট ছোট টার্গেট গুলোই আসলে কনসিস্টেন্সি ধরে রাখার জন্য সাহায্য করেছে আমার ক্ষেত্রে।